এই বাড়ির কোনোদিন কেউ জানতে পারবে না যে সংকল্প আর প্রিয়মের কাছে আমার বিরুদ্ধে সমস্ত এভিডেন্স থাকা সত্ত্বেও ওরা আমার এগেনস্টে কোনো স্টেপ না নিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। ওই শিলাই টেক্সটাইল আমার হবে, আমার হবে। মাম্মি, কি হয়েছে তোমার? তোমার মুখ চোখ এরকম লাগছে কেন? কিছু না তো।
মিমি তোমার ফোন। কে ফোন করেছে? হ্যালো। কি ভেবেছেন কি আপনারা? আমাদের এভাবে অপমান করছেন কেন? মানে আপনাদের কিসে অপমান করলাম? কিসে অপমান করলেন মানে? আপনাদের বাড়ি থেকে কেউ এসে হলুদটা নিয়ে যেতে পারলেন না? হলুদ নিয়ে আসতে পারলো না মানে? হ্যাঁ, একটা দেহাতি কাজের লোকের মতো মেয়েকে পাঠিয়েছেন হলুদ নিয়ে যাবার জন্য। আপনাদের পরিবার থেকে কেউ আসতে পারলেন না? এইটুকু সামাজিকতা আপনাদের মধ্যে নেই? আপনাদের তো ভদ্র পরিবার বলেই জানতাম। ভদ্রভাবে কথা বলুন। কি হয়েছে? কি কে ফোন করেছে? দাও না, দাও ফোনটা। কি আজে বাজে কথা বলছেন? কে কে আমার দাও না ফোনটা, দাও আমার, দাও, আমি কথা বলছি, তুমি দাঁড়াও। হ্যালো, কে বলছেন? কি হয়েছে? আপনারা নিজেরা কেউ না এসে একটা কাজের মেয়েকে পাঠিয়েছেন হলুদ নিয়ে যেতে। কাজের মেয়েকে দিয়ে হলুদ আনতে পাঠিয়েছি? কই না তো। বরং আপনারাই তো একটা কাজের মেয়েকে দিয়ে আমাদের বাড়িতে হলুদ পাঠিয়ে দিলেন আমাদের জন্য অপেক্ষা না করে। কি বলছেন কি আপনি? মিথ্যে কথা বলছেন আপনি, মিথ্যে কথা। মিথ্যে কথা আমি বলি না, কেন বলবো মিথ্যে কথা? ওই তো আপনারাই তো পাঠিয়েছেন, ওই তো সেই মেয়ে। ওই মেয়ে এদিকে এসো। কি নাম তোমার? নাম কি? ও মা, তুমি তুমি গায়ে হলুদ মেখেছো কেন? হ্যাঁ, আরে তুমি কে? তোমাকে ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? মরণ উড়ে গেল বিয়ের শাড়ি। আমি তো সামনে আসবো যখন তোমার গায়ে হলুদ লাগবে, তখন আমিও গায়ে হলুদ লাগাবো। যখন তুমি কোণে সাজবে, তখন আমিও সাজবো। কি হয়েছে? কি হলো? ওকে দেখলাম, আমি ওকে দেখেছি। কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? কি হলো ঈশানী? তুমি এভাবে চিৎকার করলে কেন? কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? কিছু না। কি হয়েছে? কি কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বলো? ঈশানী, কি হলো তোমার? আমি ওকে দেখেছি। আমি ওকেই দেখেছি। কাকে দেখেছো? কৌশানীকে আমি দেখেছি বৌদি, কৌশানীকে আমি দেখেছি। অসম্ভব, হতে পারে না। সে মৃত, মৃত কখনো ফিরতে পারে না। আমি ওকে দেখেছি। আমি নিজের চোখে ওকে দেখেছি। ও গায়ে হলুদটা মাখলো। আমি দেখেছি ও গায়ে হলুদ মাখলো। রিকের বাড়ি থেকে আসা হলুদটা ও গায়ে মাখলো।
কি হয়েছে বৌমা? দুর্বা কি হয়েছে? কি হয়েছে ঐশানী? চিৎকার শুনলাম, কোনো গন্ডগোল নাকি? বাবা, ঐশানী বলছে ও নাকি কৌশানীকে দেখেছে। যে মৃত সে আর ফিরে আসে না। কোথাও একটা ভুল হচ্ছে। না না, ভুল হয়নি বাবা, ভুল হয়নি। আমি নিজের চোখে দেখেছি, আমি একদম ঠিক দেখেছি। দেখে না, কিছু একটা ঘটবে, কিছু তো একটা বিপদ ঘটবেই। ঘটবে তো বটেই ঐশানী, ঘটবে তো বটেই। আর যেটা ঘটবে সেটা শালঙ্করা ব্যানার্জি ভাবতেও পারছে না। ধ্বংসলীলা হবে। কামালপুরের মজুরদের ঘর বাড়ি পুড়ে খাক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে শাড়ি বানানো। আর এর সমস্ত দায় পড়বে শালঙ্করা ব্যানার্জির ওপর। আজ সন্ধে আমার লোক পৌঁছে যাবে কামালপুরে। হ্যাঁ ছিলাম। কেমন আছো তুমি? আমি ভালো আছি। খেয়েছো তো? না, এখনো খাওয়া হয়নি। খেয়ে নাও, আমি খেতে যাবো তো। তাড়াতাড়ি খেয়ে নাও তুমি। খাবো আমি। ছিলাম, আমার না তোমায় দেখতে খুব ইচ্ছে করছে। একটা ভিডিও কল করি। ধ্যাৎ, এখানে বিয়ে বাড়ির ভর্তি লোক, তুমি ভিডিও কল করবে? একবারের জন্য প্লিজ, একবার। আরে বাবা, আজকে এখানে বিয়ে বাড়ি, কে কখন দেখে নেবে। আর একটু আগে না এখানে একটা গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল? গায়ে হলুদ তো এখনো সম্পূর্ণ হয়নি। মানে? সবে ঐশানী ব্যানার্জির গায়ে হলুদ হয়েছে, মাথায় এখনো জল ঢালা হয়নি। কেন, কি হয়েছেটা কি? ব্যাপারটার মধ্যে খুব রহস্য আছে। ঐশানী না কি একটা নাম শুনলাম, সে একটা দেহাতি বউ সেজে মাথায় ঘোমটা দিয়ে এই বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছিল। তারপর রিক্সেনের বাড়ি থেকে পাঠানো হলুদ সে নিজেই নিজের গায়ে মাখে, সেটা নিয়ে খুব অশান্তি হয়েছে। আর তারপর শুনলাম ওই বউটাই নাকি ঐশানী ব্যানার্জিকে মেহেন্দিও পরাতে এসেছিল। মেহেন্দি পরাতে এসে ঐশানী ব্যানার্জির হাতে মরণ লিখেছিল। তারপর নাকি প্রায় ফোন করে থ্রেট করে। সে কি? জানো, আমার মনে হচ্ছে আজকে কিছু একটা ঘটবে। তুমি সাবধানে থেকো কিন্তু। আমি ঠিক আছে। আমার বোন ওদের কথা দিয়েছে, ওদের প্রতিশ্রুতি দিয়েছে যে ঐশানী ব্যানার্জির বিয়ে ও দিয়েই ছাড়বে। তাই আমি আমার বোনের পাশে আছি, আর এই বিয়ের শেষ পর্যন্ত আমি আমার বোনের পাশেই থাকবো। তারপর কি? ঝিলাম, তুমি কিন্তু বাসর জাগবে না। আজ রাতে আমার কাছে আসবে। তোমাকে অনেকদিন দেখিনি, অনেকদিন ছুঁইনি, অনেকদিন ভালোবাসিনি। এই শোনো না, বলছিলাম একবার ভিডিও কল করো না প্লিজ একবার ভিডিও কল করো। আরে শোনো না লক্ষ্মীটি, এরকম করো না। এখন নয়। লক্ষ্মীটি, একবার তোমাকে দেখবো, প্লিজ একবার ভিডিও কল করো। আচ্ছা ঠিক আছে।
এই কেউ আসছে মনে হচ্ছে, রাখছি। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আমি ফোনে কথা বলছিলাম। যাও, তোমার বোন তোমার খুঁজছে। খেতে যাও, লাস্ট ব্যাচ বসছে, যাও। আসছি। এক মিনিট। কি তোমার বর এখন কেমন আছে? তা জেনে আপনি কি করবেন? না, আমি আবার কি করব? আসলে ঐশানীর বিয়ে হয়ে যাওয়ার পর প্রিয়ম আর সংকল্প তো এই বাড়ি থেকে আলাদা হয়ে যাবে। তাই ভাবছিলাম যে তোমার বাড়িতে হয়তো ওরা আশ্রয় নেবে। রেখে দিও, 2-3 দিন তখন রেখে দিও। আমি আমার বোন আর ভগ্নিপতিকে 2-1 দিন কেন, সারা জীবন রাখতে পারবো। কিন্তু আপনারা আপনাদের ছেলে বউকে বিয়ের পর কয়েক মাসও রাখতে পারলেন না। জি, বাবা, মেয়ে তো বহুত তেজ আছে, বহুত তেজ। কিন্তু ও জানে না কি করতে চলেছে, কল্পনাও করতে পারবে না। সো মিস্টার তরুণ গাঙ্গুলি, আমার ডাউট হয়েছিল যে কে হেল্প করতে পারে, তাই 24 ঘন্টা তোমার উপর নজর রেখেছিলাম। না, একদম পালানোর চেষ্টা করো না, একদম পালানোর চেষ্টা করো না। এই পুরো বিল্ডিংটা পুলিশ ঘিরে রেখেছে, একটা মাছিও বলতে পারবে না। আর তোমার মতো একটা 6 ফুট লম্বা লোক কি করে বলবে? হ্যাঁ, কি বলেছিলে? আমার কপালে গুলি পড়ে দেবে। পাশা তো পাল্টে গেল। এখন দেখো, আমার হাতে রিভলভার, আর আমার রিভলভারের সামনে তোমার কপাল। শুট করে দিই, শুট করে দিই। কি হলো, শুট করে দিই? কেউ জানতেও পারবে না তোমাকে শুট করে আমি এখান থেকে বেরিয়ে যাব, আর কেউ জানতেও পারবে না। পরে প্রেসকে বলে দেব এনকাউন্টারে শেষ হয়ে গেছে। বাট আনফরচুনেটলি তুমি ঝিলামের হাজবেন্ড, যেই মানুষটাকে আমি পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি, প্রিয়ম ব্যানার্জি। সেই প্রিয়ম ব্যানার্জির দিদি ছিলাম, আর আমি ছিলামকে দ্বিতীয়বার বিধবার পোশাকে দেখতে চাই না। চলো মিস্টার ঘোষ। ইয়েস স্যার। একে যে অ্যারেস্ট করা হচ্ছে সেটা যেন কাকপক্ষিত টের না পায়। এখান থেকে একে অ্যারেস্ট করে সোজা থানায় নিয়ে যাবেন, আর কাল সকালে চুপি চুপি কোর্টে চালান করে দেবেন। কেউ যেন জানতে না পারে। নো প্রেস, নো মিডিয়া। খবরটা যেন বাইরে না যায়। মহাভারত পড়েছ? কুরুক্ষেত্রের পরে রাতের অন্ধকারে অশ্বত্থামারা এসে বহু হত্যা করেছিল। তাতে তাদের বীরত্বের মান খর্ব হয়েছিল। আর
আজকে তুমিও সেইভাবে চুপি চুপি এসে ফাঁদ পেতে আমাকে অ্যারেস্ট করছো। মিস্টার শঙ্করপ ব্যানার্জি, নদীর পাড়ে দাঁড়িয়ে ছিপ ফেলে মাছ ধরা যায়, কিন্তু তাকে কাওয়ার্ড বলে। আর যে সমুদ্রের মাঝখানে গিয়ে মাছ শিকার করে তাকে লোকে পুরুষ মানুষ বলে। মাছ ধরাটাই যখন উদ্দেশ্য, তখন পুকুরে ছিপ ফেলি কিংবা সমুদ্রের মাঝখানে গিয়ে মাছ ধরি, দ্যাট মেক্স নো ডিফারেন্স। চলো, কাম অন, নিয়ে যাও।